সীমাভাষিত জ্ঞানোদয়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। ভক্তি পর্ব 4। মায়ের শরীর ত্যাগের কয়েকদিন আগে স্নেহভাজন জনৈক সেবক কাতর হয়ে বলেন যে মা তো ইচ্ছা করলেই শরীর রাখতে পারেন। মা তাতে উত্তর দেন, মরতে কার সাধ? মা তখন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে শেষ আহ্বানের জন্য অপেক্ষা করতে করতে বললেন, তিনি যখন নিয়ে যাবেন যাব। শরণাগতির গুরুত্ব বোঝানোর জন্য মা স্বামী ঈশানানন্দকে বললেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এরপর মা কামারপুকুরে থাকার সময় ঠাকুরের জীবনের একটি ঘটনা বললেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নি রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে। কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এরকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। এক সন্ন্যাসিনীর গুরুর দেনাশোধের জন্য অর্থ ভিক্ষা এবং গুরু নিন্দা অনুচিত, এই প্রসঙ্গে মা একটি শ্লোক বলেন, যার ভাবটি এই উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না। আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। ঈশ্বরকে উপলব্ধি করতে পারলে আর কেউ সংসারী হতো না। এ কথা বলে রাসবিহারী মহারাজ বললেন, ত্যাগ বৈরাগ্যই প্রধান, তাদের কি হবে না? মা তাতে বলছেন, হবে বই কি, ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি যাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। রাসবিহারী মহারাজের কাছে ঠাকুরের ভক্ত প্রসঙ্গে ঠাকুরের সমসাময়িক ও বর্তমানের ভক্তের মধ্যে পার্থক্য করে মা বলছেন, তখনকার কত সব কেমন ভক্ত ছিল, এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, জপ তপ নেই। কত জন্মে কত কি করেছে, কত গোহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা করেছে, সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়? এও তো তেমনি, ধীরে ধীরে কর্মক্ষয় হয়। ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজে জানতে পারে।